মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের লড়াই এবার থানায়। 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান, কালীঘাট সহ 4 থানায় মমতা তৃণমূলের অভিযোগ, বিনা অনুমতিতে দলের নাম ব্যবহারের অভিযোগ। এখন মামলায় চলবে তৃণমূলে, দলের অস্তিত্বই নেই কটাক্ষ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। যে মেজরিটিতে আছে পার্টির সেই তৃণমূল, কি যার বাড়িতে অফিস ছিল সেই তৃণমূল, যে যেতেই নি সেই তৃণমূল, তো বোঝাই যাচ্ছে না। এখন ওটাই চলবে, কেস কাচারি আর ওই প্যারেড চলবেই। যে পার্টি অফিসই খালি হয়ে গেছে, তো লোকসভা বিধানসভার বেশিরভাগ সদস্য চলে গেছেন, তো সেই পার্টির অস্তিত্ব আছে কি? রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয় হলো তৃণমূল কার, মমতা তৃণমূল নাকি নব তৃণমূলের। জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত, জুলাই নব তৃণমূলকে ডাকবেন স্পিকার। জাতীয় নির্বাচন কমিশনে আগেই দরবার দুপক্ষের। প্রতীক নেওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে? আমরা এনডব্লিউসি মিটিং করেছি, সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায়, এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে। যা সংখ্যা আমাদের কাছে আছে, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। এটা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে। আসল তৃণমূল কারা, দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় মহারাষ্ট্র মডেল।